বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন পুলিশ। দিনহাটায় আইসির বিরুদ্ধে কমিশনের নালিশ তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। ভোটের দিন সকাল থেকে দিনহাটায় উত্তেজনার আবহের মধ্যে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। তিনি সরাসরি দিনহাটা থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে দাবি করেন পরিকল্পিতভাবে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। উদয়ন গুহর অভিযোগ, ভোটের দিন তৃণমূলের সক্রিয় কর্মীদের ফোন করে ভয় দেখানো হচ্ছে। শুধু তাই নয়, তাদের বারবার থানায় ডাকা হচ্ছে বলেও দাবি তার। এই পরিস্থিতিতে তিনি প্রশ্ন তোলেন, ভোটের দিন দলীয় কর্মীরা বুথে কাজ না করে কেন থানায় যাবে? তার বক্তব্য, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে তৃণমূল কর্মীরা ভোটের কাছ থেকে সরে দাঁড়ায় এবং তার সুযোগ নেয় বিজেপি। এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটার রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ভোটের দিন এমন অভিযোগ সামনে আসায় প্রশাসনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন এর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন উদয়ন গুহ। তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। যদি অভিযোগের বিষয়ে পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সব মিলিয়ে ভোটের দিন এই ধরনের অভিযোগ ঘিরে দিনহাটায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে প্রশাসন ও নির্বাচন কমিশন। উদয়নদা, গতকাল রাতে আপনি অভিযোগ করছেন যে আইসির অতি সক্রিয়তা, আজকে সকাল থেকে কে আইসি দিনহাটা কি করছেন? বারবার আমাদের যারা কর্মী আছে তাদেরকে থানায় ডেকে পাঠানো হচ্ছে। আজকে ভোট ফেলে ওকে থানায় যাবে? ইয়ার্কি মারবার জায়গা পায় না, ভয় দেখাচ্ছে। কেন ডেকে পাঠানো হচ্ছে? কেন? তোমার বিরুদ্ধে কমপ্লেন আছে, অমুক আছে, করে বসিয়ে রাখবে খালি। ভোটের দিনও আজকেও হচ্ছে, আজকেও হচ্ছে এবং আজকে তো ভয় দেখাচ্ছে, এই বেশি বাড়াবাড়ি করো না, ও করো না, অমুক করো না, এইসব। ফোন আপনি করে কি কোনো কমপ্লেন করলেন? ফোন করে হ্যাঁ, আমরা ওই মেল করে দিয়েছি আইসি দিনহাটা থানা। যে এরকম অতি সক্রিয়তা, সেট করা, মিসবিহেভ করা, এটা কি কালকে করেছিলেন? আজকেও করছে, কন্টিনিউয়াসলি করে যাচ্ছে, তার কমপ্লেন দেওয়া হয়। বারবার আইসির বিরুদ্ধে অভিযোগ করছেন আপনারা, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে কি আইসির বিরুদ্ধে? আমাদের কাছে রিপোর্ট এলে আমরা জানাবো। তারপরে তো সবাইকেই তার নিজের নিজের ক্ষেত্রে টিকে থাকতে হবে না। ঠিক আছে, ঠিক আছে।